এবার খেলার খবরের দিকে নজর রাখবো, কারণ রাজ্যের জন্য আরো একটি গর্বের বিষয় হচ্ছে এবার ত্রিপুরার দুই ফুটবলার জাতীয় শিবিরে স্থান পেয়েছে এবং সাব জুনিয়র বিভাগে ডাক পেয়েছেন আলিশা সঙ্গে নিমা। নির্বাচকরা বাছাই করলেন অনূর্ধ্ব 14 দুই ফুটবলারকে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, জাতীয় শিবির দীর্ঘদিন পর জাতীয় শিবিরে রাজ্য দলের দুই ফুটবলার এবং তার মধ্যে আলিশা রাঙ্খল এবং নীনা ত্রিপুরা ডাক পেয়েছে। এবং এর বর্তমানে যে চলছে জাতীয় আসর অনূর্ধ্ব 14 মেয়েদের ফুটবল প্রতিযোগিতায়, সেই ফুটবল প্রতিযোগিতা গতকালকে কিন্তু রাজ্য দল গ্রুপ রানার্স হয়েছে এবং সেই গ্রুপ রানার্স হয়ে রাজ্য দল আসর থেকে বিদায় নেয়। কারণ 3টি ম্যাচের মধ্যে রাজ্য দল 2টি ম্যাচে জয়লাভ করেছিল এবং একটি ম্যাচে রাজ্য দল পরাজিত হয়। কিন্তু তারপরেও কিন্তু 6 পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার রানার্স খেতাব দখল করে এবং সেখানে কিন্তু রানার্স খেতাব দখল করে গ্রুপ রানার্স হয়ে তারা কিন্তু শূন্য হাতে ফিরলেও সেটা সাফল্যের খবর হলো যে ত্রিপুরা থেকে দীর্ঘদিন পর জাতীয় অনূর্ধ্ব 14 আসরে কিন্তু দুজন জাতীয় শিবিরে ডাক পেল এবং সেই জায়গায় ডাক পেল আলিশা রাঙ্খল এবং নীনা ত্রিপুরা। এবং বলা যায় যে দীর্ঘদিন ধরে যে বিভিন্ন ফুটবলাররা উঠে এসেছিল বা বিভিন্ন ফুটবলাররা সেখানে কিন্তু এই শিবিরে ডাক পাওয়া ছিল না, কিন্তু এবছরের এই অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্টে দুজনে অসাধারণ পারফরমেন্স করেছে। তার মধ্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী নীনা 3টি খেলাতে সে ভালো মাঠে ভালো দাপট দেখিয়েছে এবং 2টি গোল করেছে এবং নিজের আরো 4-5টি গোল করিয়েছে এবং সেই জায়গায় তাকে নির্বাচকদের নজরে লেগেছে। এবং অন্যদিকে এডিসির খুম্পুই একাডেমির ছাত্রী গোলরক্ষক আলিশা কিন্তু গোলরক্ষক অর্থাৎ গোল পোস্টের নিচে দাঁড়িয়ে অসাধারণ পারফরমেন্স, যেটা নজর কেড়েছে জাতীয় নির্বাচকদের এবং তার কারণে কিন্তু এই অনূর্ধ্ব 14 শিবিরে জাতীয় শিবিরে দুজন ডাক পেলেন আলিশা রাঙ্খল এবং নীনা ত্রিপুরা। গত কয়েক বছর আগে আমরা যেটা দেখেছিলাম, বিশ্রামগঞ্জ এবং জম্পুই জেলা থেকে দুজন ফুটবলার পেয়েছিলেন এবং এরপর অনেকটাই খরা ছিল যে জাতীয় আসরে কোনো ফুটবলার সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি বা প্রদর্শন করতে পারেনি। কিন্তু এই বছরের এই আসরে যে আলিশা এবং নীনা যেভাবে ডাক পেল তাতে বোঝা যায় যে আগামী দিনে জাতীয় আসরে রাজ্য দলের মেয়েদের একটা সুযোগ তৈরি হয়েছে এবং এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে, কারণ আমরা যেটা দেখেছি 2015-16 সালে লক্ষ্মিতা রিয়াং একমাত্র স্থান পেয়েছিল ভারতীয় দলের জাতীয় গোলরক্ষক হিসেবে, কিন্তু সেখানেও কিন্তু লক্ষ্মিতা নিজেকে তুলে ধরার সুযোগ পেলেও শেষ পর্যন্ত কিন্তু আর ততটা নিজেকে মেরে ধরতে পারেনি জাতীয় পর্যায়ে বা জাতীয় আসরে। কারণ সেখান থেকে ত্রিপুরা থেকে জাতীয় আসরে ডাক পাওয়ার পর কতটুকু নিজেদের সক্ষমতা বা নিজেদের কতটুকু তাগিদ থাকে সেটা কিন্তু দেখাতে পারেনি। এবং এরপরে এই বছর এবার 2025 সালে প্রায় 7-8 বছর পর কিন্তু এই দুজন পেল এবং তাতে ফুটবল প্রেমী ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলাররা এবং কোচ প্রত্যেকেই আশাবাদী এই দুজন ফুটবলার যেহেতু জাতীয় আসরে ডাক পেয়েছে এবং আধুনিক ফুটবলে নিজেদের প্রদর্শন করতে পেরেছে মাঝমাঠ এবং গোল পোস্টের দাঁড়িয়ে, সেই জায়গায় আশা করা যাচ্ছে আগামী দিনে আরো অনেক ফুটবলার তাদের অনুসরণে পা রাখবে এবং তারা কিন্তু জাতীয় আসরে স্থান করে নিতে পারবে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে প্রতিভাবান এবং সঙ্গে খেলার প্রতি তাদের